আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু এবং হেলদি একটা রেসিপি, সেটা হচ্ছে থাই স্যুপ। তো চলেন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। এর জন্য আমার প্রথমে লাগছে 4টা ডিমের কুসুম। কুসুমগুলোকে আমি প্যানে নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে শ্রিম্প নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের শ্রিম্প আমি এখানে নিয়েছি। এর জন্য মাঝখানে আমি এটাকে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজের শ্রিম্পও নিতে পারেন। এরপর আমি চিকেন ব্রেস্ট পিসে নিয়ে নিয়েছি এবং এগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চিকেন এবং শ্রিম্প কী পরিমাণে দিবেন সেটা ডিপেন্ড করে আপনারা স্যুপের ভিতরে কী পরিমাণে খেতে চাচ্ছেন এই ইনগ্রেডিয়েন্টসগুলো। তারপর আমি এখানে কিছু মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুমটা হচ্ছে অপশনাল, যেহেতু আমি স্পেশাল থাই স্যুপ বানাচ্ছি তার জন্য আমি এখানে মাশরুমটা ইউজ করছি। তারপরে হাফ কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপরে টমেটো সসের অনুপাতে একদম সেম পরিমাণে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি সস। আর আমি এখানে রেড চিলি সসটা ইউজ করেছি, এটা দিলে কালারটা খুবই ভালো আসে। তারপরে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করব। আর আমি এখানে লাইট সয়া সসটা ইউজ করেছি। তারপর আমি এখানে অ্যাড করব আদা। আমি বাংলাদেশি দেশি আদাটা ইউজ করেছি, আপনারা চাইলে থাই জিঞ্জারটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তারপর আমি প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার একটা বাটিতে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব এবং পানি দিয়ে বেশ ভালোভাবে এটাকে গুলিয়ে ফেলবো, যাতে যেন কর্নফ্লাওয়ারের মিশ্রণের ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। তারপর পূর্বের যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলোর সাথে কর্নফ্লাওয়ারটা আমি বেশ ভালোভাবে মিক্স করে নিব। এবার স্যুপের মিশ্রণগুলোকে আমি বেশ ভালোভাবে মিক্স করে নিব। আর এই মিশ্রণটাকে বেশ ভালোভাবে মিক্স করতে হবে, কারণ যত ভালোভাবে আমি এই মিশ্রণটাকে মিক্স করতে পারবো তত স্যুপের টেক্সচারটা ভালো আসবে। তারপর আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিব এবং অনবরত এটাকে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর ভিতরে আমি লেমন গ্রাস দিয়ে দিব এবং লেমন গ্রাসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর মূলের যে অংশটা সেই অংশটাকে আমি থেতলে নিয়েছি। এতে করে কি হবে, স্যুপের ভিতরে এটার যে স্মেলটা আছে সেটা বেশ ভালোভাবে কম্বাইন্ড হবে। স্যুপটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমরা এর ভিতরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব ফর ফ্লেভার, অ্যান্ড তারপরে হচ্ছে কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এবার আমি স্যুপটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া দিব, যাতে যেন নিচে তলানিতে লেগে না যায়। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্যুপের ঘনত্বটা আমি কতটা রেখেছি, কারণ আমি স্যুপটাকে খুব একটা গাঢ়ও করিনি আবার পাতলাও করিনি, আমি থিকনেসটা মিডিয়াম রেখেছি। আপনারা চাইলে থিকনেসটা আরও বেশিও করতে পারেন। আর আমার ক্ষেত্রে মনে হয়েছে লবণটা একটু কম ছিল, এর জন্য আমি আরেকটু লবণ অ্যাড করে নিচ্ছি। তো এখন আমার স্যুপটা রেডি একদম। এ পর্যায়ে আমি স্যুপটাকে সার্ভ করে নেব। দেখতেই তো পাচ্ছেন স্যুপটা একদম রেডি হয়ে গিয়েছে আর কালারটা কি সুন্দর এসেছে। ট্রাস্ট মি, আপনারা যদি এভাবে নিজের বাড়িতে থাই স্যুপ মেক করে খান তাহলে আর কখনো রেস্টুরেন্টে গিয়ে খেতে চাইবেন না, কারণ এটা রেস্টুরেন্টের থেকে কয়েক গুণে বেশি মজার ছিল এবং অবশ্যই হেলদি, বিকজ এটা হাইজিন মেনটেন করে মেক করা হয়েছে।
তো ভিউয়ার্স, দেখতেই তো পারছেন কতটা সহজে আমি বাসায় থাই স্যুপ মেক করে ফেললাম। আপনারাও চাইলে নিজেদের বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এভাবে থাই স্যুপ মেক করে খেতে পারেন এবং ফ্যামিলির সবাইকে চমকে দিতে পারেন। আর এরকম আরও সহজ সহজ রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে যেন আমার রেসিপি আসার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।